হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি পাখি। এখানে আমার আম্মুর ফুপুর বাসা। আজকে এখানে আমরা একটু বেড়াতে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এটি পাখি স্টেশন। আর ওই পারে যে দেখতে পাচ্ছ চুল্লিগুলো, সেগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। এই স্টেশন থেকে খুব কাছেই আম্মুর ফুপুর বাসা। পাখি আসতে আমার ভালো লাগার মূল আকর্ষণ হচ্ছে এখানে অনেক মোটা মোটা শত শত বছরের পুরনো কড়ই গাছ দেখা যায়, বট গাছ দেখা যায়। এই শত বছর পুরনো গাছপালা আমার খুবই ভালো লাগে দেখতে। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছ একটি বট গাছ, এটিও কিন্তু বেশ পুরনো একটি বট গাছ। এখানে উপর দিয়ে রেল লাইন আর নিচ দিয়ে একটি টানেল রয়েছে। 1913 সালে নির্মিত এই রেলওয়ে টানেলটি। আর এটি হচ্ছে পাখি রেলওয়ে অফিস। সামনে দেখতে পাচ্ছ বড় সড়ো আকৃতির একটি গাছ। কতটা জায়গা নিয়ে বিস্তৃত গাছটি। এরকম পুরনো শতবর্ষী গাছ এখন আর দেখা যায় না বললেই চলে। এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো গাজর ক্ষেত। এই এলাকায় গাজরের চাষ একটু বেশি হয় বলেই আমার ধারণা, কারণ আমি যতখানি যেতে যেতে দেখেছি বেশিরভাগ জমিতেই গাজর চাষ করা হচ্ছে। এই মাটিতে হয়তো গাজরের ফলন বেশ ভালোই হয়।
এই যে দেখতে পাচ্ছ ক্ষেতটি, এটিও কিন্তু গাজরের ক্ষেত। এখানকার পাশের এই জমিগুলোকেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন করে নিয়েছে বলেই শুনেছি। এই যে দেখতে পাচ্ছ, এটিও একটি গাজরের ক্ষেত। এখানে রাস্তার দুপাশ ধরে গাজরের ক্ষেত খামার করা হয়েছে। এখানকার মানুষ অনেক গরুও পালে। এটি আবার একটি গাজর ক্ষেত। বিশাল বিস্তৃত মাঠ জুড়ে জুড়ে গাজরের ক্ষেত তৈরি করেছে।